হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ কোথায় চলে আসছি, এতক্ষণ ভিডিও দেখে বুঝেই গেছো। তো আমি চলে আসলাম লেক পাড়ে বৃষ্টির মধ্যে মন চাইছে কিছুটা হালিম খেতে। তাই আমার ভাইকে ফোন দিলাম, বড় ভাইকে, যেহেতু আমার বড় ভাই বাড়িতে আছে। তো আমি তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর সাথে সাথে সে বললো তো এটার পর চলে আয়। এরপর আমি তো নিয়ে যাচ্ছি। পরে আমি আর আমার আব্বাকে নিয়ে গেলাম, গিয়ে বৃষ্টির মধ্যে, বৃষ্টি না হলে আমার মাকে, আমার ছেলে মেয়েকেও নিয়ে যেতাম, যেহেতু বৃষ্টি ছিল আর অনেক মন চাইতেছিল হালিম খেতে। তাই আমি একাই চলে গেলাম। আর মাদারপুরের লেক পাড়টা আমার অনেক পছন্দের জায়গা। আমাদের মাদারপুর লেক পাড়টা আমাদের গর্ব, অহংকার, কারণ এত সুন্দর একটা লেক পাড় আমাদের মাদারপুরে অবস্থিত আছে, সেই জন্য তো সেখানে চলে গেলাম। আর এই যে আমি এখানে দেখাচ্ছি উনি যার দোকান আর কি, সেই মামা ফুচকা বানিয়ে দিচ্ছে সবাইকে। ফুচকা না তো বেলপুরি। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে বৃষ্টি, তো বৃষ্টির কারণে ওরকমভাবে কেউ আসে না, এরকম মানুষজনও নাই, এরকমভাবে খাবার দাবারের কোনো ইয়াও নাই। অনেক দিন পর রোদ উঠছে, 3-4 দিন পর্যন্ত টানা বৃষ্টি ছিল গ্রামের বাড়িতে। কালকেও সারা দিন বৃষ্টি ছিল, সারা রাত বৃষ্টি ছিল। আজকে এই যে এখন একটু রোদ উঠছে, এতক্ষণও পর্যন্ত অনেক ছিল, মেঘলা মেঘলা ছিল। এখন আস্তে আস্তে করে একটু রোদ উঠতেছে। গ্রামের বাড়িতে বৃষ্টি হলে একটু ভালো লাগে না, হাঁটা চলা অনেক কষ্ট। এখন রোদ উঠছে, এই যে আকাশটা অনেক সুন্দর, খুব সুন্দর একটু রোদ উঠছে। এরকমভাবে যদি রোদ থাকে তাহলেও একটা ভালো। গ্রামের বাড়িতে বৃষ্টি হলে একদম মানে অবস্থা অনেক খারাপ হয়ে যায়। দেখেন কত কেদা পানি হয়ে যায়, আর এইগুলাতে হাঁটা চলা অনেক কষ্ট। আর আমাদের আমরা গাছে আমরা হয়েছে, বড়ই হয়েছে মাশাআল্লাহ, ভালোই। এখন আর কোনো ফলের গাছ নাই। আর এই যে কাঁকরোল গাছটা হচ্ছে, দেখছেন অনেক কাঁকরোল হয় কিন্তু লাল হয়ে যায়, বাচ্চারা মরে যায়। একটা কাঁকরোল ওরা খেতে পারে না এখনো পর্যন্ত। বৃষ্টির দিনে দেখেন কি পরিমাণে বৃষ্টি, এত বৃষ্টি, আবার অন্ধকার হয়ে আসতেছে। অনেক অনেক বৃষ্টি হইতেছে গ্রামে। তো বৃষ্টির দিনে মাটির চুলায় রান্না বান্না করা কিন্তু অনেক কষ্টের। তো এই যে মাটির চুলায় রান্না বসাই দিছে আমার মা। আর এই যে শাপলা দিয়ে কই মাছ দিয়ে রান্না করবে, এই যে কই মাছ আর এই যে শাপলা। আর এখানে ভাত বসাই দিছে। এখানে ভাজি কোটা আছে 3-4 পদ মিলায়া, পটল, কাঁকরোল আর তারপরে আলু, বেগুন এই সব মিলানো এখানে আছে। এর একটা মিক্সচার ভাজি করবে আর মিষ্টি কুমড়া ভাজি করবে। এই যে মাটির চুলার রান্না কিন্তু খেতে অনেক মজা। মাটির চুলার স্বাদই আলাদা, ভালো লাগে মাটির চুলা রান্না খেতে। আর বৃষ্টির দিনে চুলাটা একটু কম জ্বালতে চায়, তা আমি একটু ভিডিও করার জন্য এখানে বসছি। এখন আমার মা সব রান্না বান্না করবে। আর এই ভাজিটা করব আমি। ভাজিটা আমি আমার খালার থেকে শিখছি, তো আমার মন মতো করে আমি ভাত খাবো, সেই জন্য বলছি, মারে বলছি যে ভাজিটা আমি করব আর সব কিছু তুমি রান্না করো। তো ভাজিটা আমি রান্না করব আর মা সব বাদ বাকিগুলো রান্না করবে। শাপলাটা একটু ভাপ দিয়ে নামায় এরপর ভাজিটা বসাই দেবে, এরপর চলে যাব। আর এইখানে মুড়ি মাখানোর জন্য মা ধনেপাতা কাটছে। আর আমি বলছি আমার মেয়েকে একটু খাওয়াই আসো, এরপর আমার মুড়ি মাখাই দাও। তো কাটটা রেখে গেছে, আর এখন মুড়ি খাবো আর এই ভাজিটা করবো। এরপরে বাদ বাকি রান্না আমার মা করবে। ভাজিটা আমি খালার থেকে শিখছি, তো ওইভাবেই করব। মার হাতের রান্নার ভাজিও ভালো, কিন্তু আমি শিখছি যে, এই জন্য আমি রান্না করতে চাইতেছি। গোসল টোসল করে ছেলে মেয়েদেরকে খাওয়াইলাম এবং আমিও খাইলাম। অনেক ঝালে ধরছে, কারণ হচ্ছে বোম্বাই মরিচ দেখাইছি। শাপলা দিয়ে কই মাছ রান্না করছে, তারপরে মিষ্টি কুমড়া ভাজি, এগুলো আমরা খাইছি, তো এরকম এই জন্য হয়ে গেছে। 3-4 পদ দিয়ে ভাজি মিলানো ভাত, আর এই দুধ। আমি উপরে থেকে শর্টটা খেয়ে ফেলছি, অনেক মোটা একটা শর্ট পড়ছিল। আর আল্লাহ এত ঝাল, অনেক ঝাল। মা ঘর মুছছে, গোসল করতে গেছে। বাইরে সারাদিন সকাল থেকে শুরু হয় বৃষ্টি, সারাদিন বৃষ্টি, মনে হয় না রাত দিন কি সেটাই বোঝা যায় না, এরকম অন্ধকার হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।